প্রচুর বৃষ্টির পর ফুলে ফুলে ছেয়ে গেছে সৌদির মরুভূমি। আর সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেশ বিদেশ থেকে ছুটে যাচ্ছে সৌন্দর্য পিপাসু মানুষের দল। সৌদি আরবের মাঝামাঝি একটা শহরে থাকেন মোহাম্মদ আল মুতাইরি। বেগুনি ফুলে ছেয়ে থাকা মরুভূমির বিরল দৃশ্য দেখতে প্রায় 6 ঘন্টা গাড়ি চালিয়ে ইরাক সীমান্তের কাছাকাছি রাফহা শহরে পৌঁছান তিনি। 50 বছর বয়সী অবসরপ্রাপ্ত এই শিক্ষকের কথায়, সৌদি আরবে এমন দৃশ্য কেউই আশা করে না। বেগুনি ফুলগুলো সৌদি আরবে ওয়াইল্ড ল্যাভেন্ডার নামে পরিচিত উল্লেখ করে তিনি বলেন, এই সুগন্ধ এবং দৃশ্য আত্মাকে সতেজ করে তোলে। রাফা শহরের চারপাশে ধু ধু মরুভূমিতে এখন যতদূর চোখ যায় কেবল বেগুনি ফুলের সমারোহ। এই দৃশ্য দেখতে রাজধানী রিয়াদ থেকে 770 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছেন নাসের আল কারানি। 55 বছর বয়সী সৌদি ব্যবসায়ী বলেন, এই দৃশ্য বছরে 15 থেকে 20 দিন থাকে। আমরা এখানে আসি বিশেষভাবে এটি উপভোগ করতে। কথা মিথ্যা বলেননি নাসের। রঙিন ফুলের সৌন্দর্য উপভোগ করতে বেশ আয়োজন করেই এসেছেন তিনি। মরুভূমির মধ্যে তাঁবু টানিয়ে একপাশে আগুন জ্বালিয়ে বন্ধুদের সঙ্গে গরম চায়ে চুমুক দিতে দিতেই ফুলের দৃশ্য উপভোগ করেছেন এই প্রকৃতিপ্রেমী। নাসের বলেন, এই পরিবেশ আমাকে স্বস্তি দেয়। নাসেরের মতে আরও অনেক দর্শনার্থী মরুর বুকে তাঁবু টানিয়ে এবং আগুন জ্বালিয়ে খাবার খেতে খেতে বেগুনি ফুলের দৃশ্য এবং সুগন্ধ উপভোগ করছেন। সৌদির মরুভূমিতে ফুল দেখতে সুদূর কাতার থেকে উড়ে এসেছেন আব্দুল রহমান আল মারি নামে এক ব্যক্তি। তার মতে এই দৃশ্য দেখার জন্য 12 ঘন্টার ভ্রমণ কোনো বিষয়ই না, মনে হবে আপনি বেহেশতে রয়েছেন।